কচি ফটো তোলেন নিচে রেখে দেন নিচে এমনি থাক ওরম ভাবে থাক दिले बेमुद्दा है और मैं हूँ दिले बेमुद्दा है और मैं हूँ मगर लब पे दुआ है और मैं हूँ मगर लब पे दुआ है और मैं हूँ अल्लाहुम्मा उधर दुनिया है उधर दुनिया है और दुनिया के बंदे उधर दुनिया है और दुनिया के बंदे इधर मेरा खुदा है और मैं हूँ इधर मेरा खुदा है और मैं हूँ दिले बेमुद्दा है और मैं हूँ अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना যেভাবে তাকবীর দেন ওইভাবে দরুদ পড়েন হাফিজ ऐसी फलाकत के दिनों में हाफिज ऐसी फलाकत के दिनों में फकत लब पे दुआ है और मैं हूँ फकत लब पे दुआ है और मैं हूँ दिले बेमुद्दा है और मैं हूँ अल्लाहुम्मा सल्ले आला कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना अल्लाह अलैहि وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء प्यारे हाज़रीन मजलिस उपस्थित दीनदार इस्लाम दरदी आमार मुरब्बी बापजान चाचाजान गनेरा जवान जुमा कमार भाईजानेरा उलामाए हजरात इमाम साहेब आगत मेहमान स्नेहेर कचि कचि बाच्चारा दूरे बसे थाका पर्दार अंतराले अवस्थित पर्दानिशीना धार्मिक आमार मा ओ बोनेरा আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে কোটি কোটি মুসলমানকে
ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে দু এক কথা আল্লাহ পাক শোনা এবং আলোচনা করার তৌফিক ইনায়াত করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেবেন, নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত আমিনার লালী নবী থাকবে। এখন যদি কেউ মনে মনে করে এত ফিতনার সময় কাতল গরাত বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, এই সময় একটা নবী এলে ভালো হতো, কাফের হয়ে যাবে। কে যাবে? নবীর আর দরকার নেই। সব নবীদের করে আল্লাহ মিসলে তারা করেছে, আমার নবীকে আল্লাহ মিসলে চাঁদ করেছে। যেমন চাঁদ যখন আসমানে থাকে না, তারার আসমানে শোভা বাড়ায়, কিন্তু চাঁদ যখন আসমানে উঠে যায় আর তারার প্রয়োজন হয় না। এক চাঁদ গোটা আসমান আলো করে রেখে দিয়েছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে হিদায়াত হবে কি করে? নবীটা আর আসবে না। হুজুর বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা নবীদের ওয়ারিস হয়ে নবীদের কাজ এবার আলেমরা করবে। ফটো তোলেন, নবীদের কাজ কারা করবে বলেন? আলেমরা করবে। কারণ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। হুজুর তার ওয়ারিস ইঞ্জিনিয়ারকে করে দেন না, তার ওয়ারিস ব্যারিস্টারকে করে দেন না, তার ওয়ারিস উকিলকে করে দেন না, তার ওয়ারিস কোন ব্যবসায়ীকে এমএলএ এমপি কে করে দেন না। হুজুর বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ফাটা ছিঁড়া জামা পরা আলেমরাই নবীদের ওয়ারিস। আলেমরাই নবীদের ওয়ারিস। আলেম এলেমের কথা বলে, আলেম ফালতু কথা বকে না। এর কথা তার কথা, এর গীবত তার গীবত, এই নন্টে ফন্টের গল্প, হাসি মজাকের গল্প, ফিতনা ফাসাদের গল্প আলেমরা সব শোনেন না। ওরম তারান নে কই কই ভাইজান, বাড়িওয়ালা ভাই শুনেন না, মেরাজ ভাই, এ মেরাজ ভাই, তারান নে, তারান নে। ওরা ওখান থেকেই শুনুক, দাঁড়িয়ে শুনুক কিংবা বসে শুনুক, শুনলেই কাজ হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, যখন কোরআন পড়া হবে তোমরা চুপ হয়ে যাও। চুপ হলেই হিদায়াত হবে। কারণ মানুষ কথা বললে মানুষ শুনতে পায় না, বুঝতে পারে না, আর বুঝতে না পারলে হিদায়াত হয় না। মানুষ চুপ হয়ে গেলে বুঝতে পারে, আর বুঝতে পারলে হিদায়াত হয়ে যায়। তাই যে যেখান থেকে পারেন শোনেন, যদি এখানে নাও আসেন দূর থেকেও বসে বসে শোনেন, শুনলেই কাজ হবে ইনশাআল্লাহ। তাহলে আলেম এলেমের কথা বলে, আর সেই এলেমের কথা বলার জায়গাকে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে হুজুর পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হাদিসে কুদসি কাকে বলে? যেটা আল্লাহ জিবরাইল ছাড়া ডাইরেক্ট রাসূলুল্লাহকে বলেছেন, এটার নাম হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে এসেছে মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, আলেমের এলেমের কথা আলোচনার মজলিসটাই আল্লাহর মজলিস হচ্ছে। তাহলে আলেমদের মাধ্যমে আল্লাহ বান্দাদের হিদায়াত করে। যে জায়গায় এখানে বসেছেন আপনারা, এটা আলেমদের জায়গা। আমরা বদমাইশ হয়ে গেছি, জানেন তো, আমরা খারাপ হয়ে গেছি। এই জায়গাটাকে আমরা যে যার মতন করে ব্যবহার করছি। কি হয়নি এখানে? আপনি দুনিয়ায় চলে যান, পার্টির মজলিসে কোনোদিন নামাজ রোজার কথা হয় না, হয়। আবার যাত্রাতে কোনোদিন পার্টির কথা হয় না, হয়। আবার হাসি মজাকের জায়গায় কোনোদিন দুঃখের কথা হয় না, হয়। যাত্রায় যাত্রা হয়, পার্টির মজলিসে পার্টির আলোচনা হয়, আর কি বলে নাচানাচির জায়গায় নাচানাচি হয়, কুদোকুদির জায়গায় কুদোকুদি হয়। আর ওয়াজের মজলিসে এখানে গানও হচ্ছে, নাচও হচ্ছে, কুদোকুদি হচ্ছে, লাপালাপি হচ্ছে, ছেলে উঠছে, মেয়ে উঠছে, যা ইচ্ছা তাই করে ওয়াজের মজলিসগুলোকে আমরা নিজেরা শেষ করে ফেলেছি। জেনে রেখে দেবেন,
এই জায়গার মার্তবা মর্যাদা কম নয়। পৃথিবীর জমিনে এরকম জায়গা দ্বিতীয় কোনো জায়গায় নেই। কারণ যেখানে আমি বসে আছি 1400 বছর আগে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন। হুজুর পাক বসে বসে ওয়াজ করতেন। আর আপনারা যেখানে বসে আছেন 1400 বছর আগে কোন কোনায় আবু বকর সিদ্দিক বসে থাকতেন, কোন কোনায় ওমর ফারুক বসে থাকতেন, কোন কোনায় উসমান গনি, কোন কোনায় মাওলা আলী, কোন কোনায় হযরতে বিলাল, কোন কোনায় হযরতে খাব্বাব, কোন কোনায় হযরতে সাদ, কোন কোনায় হযরতে সাল বিন সাদ আস-সাইদি, কোন কোনাতে হযরতে কাকা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হযরতগণ সব বসে থাকতেন। আমি যেখানে বসে আছি এটাও বড় নিয়ামতের জায়গা, আপনারা যেখানে বসে আছেন সেটাও বড় নিয়ামতের জায়গা। হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে না আহলের সংখ্যা বেড়ে যাবে। না আহল কাকে বলে? অযোগ্য। কি বলেন? অযোগ্য। আমি কিন্তু এই জায়গায় বসার যোগ্য নয়, আমি একটা অযোগ্য, না আহল। হুজুর পাকের কথা সত্য হয়েছে, আমি এই জায়গায় বসার যোগ্য নয়। এবং আমার মতন বড় বড় সব না আহল আছে যারা এই জায়গায় বসার যোগ্য নয়, তারা বসে যা ইচ্ছা তাই বলে সব মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, গোমরা করে দিচ্ছে। এটা গেল্লা গীবতের জায়গা নয়, এটা পার্টির জায়গা নয়, হাসি মজাকের জায়গা নয়। এ আল্লাহ পাওয়ার জায়গা, রাসূলুল্লাহ পাওয়ার জায়গা, জান্নাত পাওয়ার জায়গা। तमाम বিশ্বে আর নবী এসে আল্লাহর পাকের পর্দা তুলে দিদার করাবার যোগ্যতা তৈরি করে দেবে না। যতজন আবার আল্লাহ পাকের পর্দা উঠিয়ে দিদার বেনিকাবের দিদারের যোগ্য হবে, আলেমদের অশ্নে জান্নাতের বাগানে বসেই তারা আল্লাহ পাওয়ার যোগ্য হয়ে যাবে। একবার জোরে বলেন, এটা সেই জায়গা। এই ওয়াজের মজলিস আল্লাহ আমাদের জন্য বড় নিয়ামত করেছেন। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আলেমরা যেখানে কথা বলে, আলেমরা ইলমের কথা বলে, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ হয়ে যায়, ইলমের মজলিস আল্লাহর মজলিস হয়ে যায়। আলেমদের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি আলেমের দিকে আগিয়ে যায় সে তো আলেমের দিকে যাবে না, সে তো নবীর দিকে আগিয়ে যাবে। কেউ যদি হাক্কানি আলেমের মুখ দেখে সে তো তার মুখ দেখবে না, সে তো রাসূলুল্লাহর মুখ দেখবে। কেউ যদি হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে সে তো তার সঙ্গে মুসাফা করবে না, সে রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। যদি সেই হাক্কানি আলেমের মজলিসে বসে যায় সে তো তার মজলিসে বসলো না, সে আল্লাহর মজলিস আল্লাহর হাবিবের মজলিসে বসে যাবে। আর আল্লাহর হাবিব বলে যে আমার মজলিসে যাবে সে ওই বান্দা আমি রাসূলুল্লাহ আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। বুঝলেন? এটা বড় নিয়ামতের জায়গা। আর মাঝখানে চাঁদের স্থান, হাজার হাজার মানুষের মাঝখানে একটা আলেমের স্থান। হাবিবুল্লাহ বলে দিয়েছে আলেমের ইজ্জত এত বড়, আমার আল্লাহ পাক আলেমের সম্মান এত বড় করে দিয়েছে। আলেমরা যখন গ্রাম দিয়ে পাড়াতে নগরে বস্তিতে হেঁটে 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 চলে যায়, পা যখন জমিনের মধ্যে স্পর্শ হয়ে যায়, যে গ্রামে যে পাড়াতে যে নগরে বস্তিতে আলেমের কদমের ছোঁয়া লেগে যায়, আমার আল্লাহ সেই গ্রামের সমস্ত কবরবাসীর 40 দিন পর্যন্ত করে রাজা দয়াময় মাফ করে দেয়। 1 তারিখ আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে শয়তানকে দেখতে পেলেন। হুজুর বলে, এই শয়তান ইবলিস কি খবর? ফলে আল্লাহর বান্দা দেখে নামাজে প্ররোচনা দিতে এসেছে, ডিস্টার্ব করতে এসেছে। বলে যাচ্ছনি? বলে ওই যে ঘুমন্ত লোকটা দেখতে পাচ্ছেন, ওই ঘুমন্ত লোকের জন্য যেতে পারছে। হুজুর ওই সময় বললেন, হ্যাঁ, আমার উম্মতের সাধারণ মানুষ সারা রাত ইবাদত করলে যে ফায়দা হবে, একটা হাক্কানি আলেম ঘুমিয়ে থাকলে তার থেকে বেশি ফায়দা হবে। সাধারণ মানুষ সারা রাত ইবাদত করলে যে সওয়াব, হাক্কানি আলেম ঘুমিয়ে থাকলে তার থেকে বেশি সওয়াব। কথা ঢুকছে? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে শুধু তাই নয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ব্যাপারে বলেছে, আলেমদের ব্যাপারে বলেছে। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, এই ঈমানওয়ালা তোমরা সাদিকিনদের সোহবত হাসিল করো। একটা কথা মাথায় রাখবেন, আলেম ছাড়া ওলি হতে পারবে না, আলেম ছাড়া পীর হতে পারবে না, আলেম ছাড়া বুজুর্গানে দ্বীন হতে পারবে না, আলেম ছাড়া গওস হতে
বসাতে পারবে না। আরে বাবা, যার এলেমই নেই সে কি করে পীর হবে, সে কি করে ওলি হবে, সে কি করে গওস হবে, সে কি করে কুতুব হবে? আলেম ছাড়া ওলি হওয়া যায় না। আর এলেমবিহীন যারা পীর সেজে বসে আছে তারা কি করে আগুন চুষায়? যারা এলেমবিহীন পীর সেজে বসে আছে তারা নিজেদের ঘরে মুজাদ্দেদ বলে দাবি করে আর ভণ্ডমি করে করে বেড়ায়। এরা হচ্ছে খারাপ, এরা হচ্ছে এলেমবিহীন আলেম, তাই এরা গুমরাহ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর আলেম এলেমওয়ালা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর নেক বান্দা হয়ে যায়। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আলেমদের সম্মান এত, গোটা পৃথিবী যে টিকে আছে, গোটা পৃথিবী যে টিকে আছে এমনি এমনি টিকে নেই। হাক্কানি আলেমের জন্য আল্লাহ দুনিয়াকে টিকে রেখেছে। চাঁদ যে ছোট থেকে বড় হচ্ছে, পূর্ব থেকে সূর্য উঠে পশ্চিম দিকে যে ডুবে যাচ্ছে, দিন পাল্টাচ্ছে, রাত আসছে, রাত যে দিনের সাথে মিশে যাচ্ছে, সপ্তাহ পাল্টাচ্ছে, মাস আসছে, বছর পাল্টাচ্ছে, সাদিয়া আসছে। এর বিরম্বরা এই যে দুনিয়া রোটেশন হচ্ছে, চলছে, এই যে দুনিয়া চলছে আর পৃথিবী ঘুরছে, সূর্য আল্লাহ পাকের হুকুমে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে, এসব অন্য কোনো কারণে নয়। দুনিয়াতে হাক্কানি আলেম আছে বলে হচ্ছে। যতদিন দুনিয়াতে হাক্কানি আলেম থাকবে আমার আল্লাহ এই দুনিয়া টিকিয়ে রাখবে। আলেমের লাগে দুনিয়া ঠিক, তোমার জন্য তুমি সাধারণ মানুষ নামাজ পড়ছো ওই জন্য নয়, আলেমের জন্য প্রথম চারটে জিনিস, তার মধ্যে প্রথম আলেম, আলেমের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছে। মুসলমানের ছেলেরা আল্লাহ নিজে বলছে অকুনু মা সাদিকিন, তাদের সোহবত হাসিল করে নাও, তাদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, আলেমদের সাথী হয়ে যাও, আলেমদের সঙ্গী হয়ে যাও। জেনে রেখে দেবে আমার আল্লাহ পাকের হাবিব ওয়ারাসাতুল আম্বিয়া বলে ঘোষণা করে দিয়েছে, নবীদের ওয়ারিস বলে ঘোষণা করে দিয়েছে। মাকাম এরকম হয়ে গেছে, যেমন সেই জামানায় নবীদের কাছে না গেলে বান্দা আল্লাহ পেত না, এই জামানায় আলেমদের কাছে না গেলে বান্দা পাবে আল্লাহ পাবে না, বান্দা আল্লাহ পাবে না। সেই জামানাতে যখন নবীদের নুজুল হচ্ছিল, বান্দারা নবীদের কাছে গিয়েছে, নবীদের কথা শুনেছে, আল্লাহ পেয়ে গেছে। এই জামানায় বান্দা আলেমের কাছে যাবে, হাক্কানি আলেমের কথা শুনে নেবে, আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। বুঝলেন? তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমের সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? বলেন। শুধু সম্মান বেরিয়েছে তা নয়, হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর যখন অন্যান্য আলেমদের কথা বলতেন হেলান দিয়ে কথা বলতেন, ঠেক লাগিয়ে খেজুর গাছের কোনো সুতুনে ঠেক লাগিয়ে বলতেন, বানি ইসরাইলের আলেমরা এই করেছে ওই করেছে বলতেন। তারা সব তাওরাত ইনজিলে সব তাবাদলা করে দিয়েছে, পাল্টে দিয়েছে, নিজের মতন করে লিখে নিয়েছে বলে নিয়ে হুজুর বলতেন যে, হুজুর বলতেন এরকম আমার উম্মতের আলেম বলে সোজা হয়ে যেত। অন্য নবীদের বানি ইসরাইলের আলেমদের কথা হুজুর ঠেক লেগে বলতেন, আর নিজের জামানার উম্মতের আলেমদের যখনই কথা বলে হুজুর ঠেক থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে সোজা হয়ে বসে বলতেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল আলেম ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখে দেবে, এরা জান দিয়ে দেবে, কোনোদিন নিজের মানে আল্লাহ রাসূলকে ছেড়ে দেবে না, নিজের মন গড়া কোনো কথা বলবে না, আল্লাহ রাসূলের রাস্তায় থাকবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ইমামে আযম হাক্কানি আলেম আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে, ইমামে শাফি হাক্কানি আলেম আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে, ইমামে মালিক হাক্কানি আলেম আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে, ইমামে আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। বড় বড় আলেমরা হাজার নয়, লক্ষ নয়, হযরতে কিফায়াত আলী কাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। বড় বড় সব আলেম উলামা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। হক ছেড়ে দেয়নি, হক ছেড়ে দেয়নি, হক ছেড়ে দেয়নি, হক ছেড়ে দেয়নি। হুজুর পাক ইনাদের করে তো ওয়ারাসাতুল আম্বিয়া বলে দিয়েছে, হুজুর পাক ইনাদের ব্যাপারে বলেছে তো কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে উঁচু করে রাখবে। জেনে রেখে দেবেন মুসলমানের ছেলেরা, সেই যে নাসাল হাক্কানি আলেমের যে তবকা বা তবকা মুসলসাল ইনাদের যে সিলসিলা আজও কায়েম আছে, কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। যতদিন কায়েম থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে, যতদিন কায়েম থাকবে
থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আলেমদের ইজ্জত সম্মান বাড়াতে বাড়াতে এত বড় করে দিয়েছে, এত বড় করে দিয়েছে যে নবীদের নায়েব করে দিয়েছে, নায়েবে নবী করে দিয়েছে, নায়েবে রাসূল করে দিয়েছে, নায়েবে পয়গম্বর করে দিয়েছে। নবী আর আসবে না, এবার নবীদের কাজ আমার আল্লাহ যেমন নবীদের করে দিয়ে আল্লাহর দাওয়াত দিয়েছেন, এখন আমার আল্লাহ আলেমদের করে ইলহাম দিয়ে দিয়ে আল্লাহর দাওয়াত দেওয়া। বাস, আর বলার দরকার নেই। আলেমের সম্মান বড় না ছোট? তাম পৃথিবীর কারোর সাথে মিল হবে? যেমন চাঁদের সাথে তারার কোনো মিল নেই, ওই রকম সাধারণ মানুষের সঙ্গে আলেমের কোনো মিল নেই। হুজুর পাক বলেছে একটা আলেম মরে গেলে সে শুধু মরল না, যেন পুরা জাতি মরে গেল। একটা আলেম বললে জাতি মরে। হুজুর বলছে আখির জামানায় এলেম উঠে যাবে। কোরআন তো এটাই আছে, বুঝে যাচ্ছে, হাদিস তো এটাই আছে, এলেম উঠে যায় মানে আলেমদের সংখ্যা কমে যাবে। হাক্কানি আলেমদের সংখ্যা কমে থাকবে কিন্তু সংখ্যাই কমে যাবে। এইখানে উলামায়ে হাজরাতরা ব্যাখ্যা করে বলেছেন, এই ক্ষেত্রে হুজুর বলেছেন এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। দেখেন না জুনায়েদ ওয়াজ করছে, জামানা এমনও গুজরে গেছে ইমামে আজম আবু হানিফা ওয়াজ করেছে, খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করেছে, শাহজালাল ওয়াজ করেছেন, সুইফাত আলী ওয়াইসি ওয়াজ করেছেন, নূর আহমদ নিজামপুরি কারামত আলী ওয়াজ করেছেন। তিনাদের ওয়াজ শুনে বাংলার বুকে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুজাদ্দিদ জামানায় বাংলায় ওয়াজ করেছে, তিনার ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষ বাংলায় হিদায়াত হয়ে গেছে। হ্যাঁ, আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, তিনি যখন ওয়াজ করতেন সেই জামানার আলেমদের জামাত তাদের সারা জীবনে ওয়াজ শুনিয়ে শুনিয়ে মানুষকে যত না আল্লাহর প্রিয় করতে পারত, মুজাদ্দিদ জামানের 10 মিনিট ওয়াজে তার থেকে বেশি মানুষ হিদায়াত হয়ে যেত। হাক্কানি আলেম। কপাল আপনাদের যে জুনায়েদের ওয়াজ শুনছেন। আমরা না আহেল, আমি নিজের কথা বলছি, কারো গায়ে লাগার দরকার না, আহেল যোগ্য নয়। মুজাদ্দিদ জামানের ঘরে পয়দা হয়েছি বলে আল্লাহ পাক নিয়ে এসে বসাচ্ছেন, দু এক কথা বলাচ্ছেন। আমাদের বংশের কাজ ওয়াজ করা। যদি ওই ঘরে পয়দা না হতাম কুত্তাও জুনায়েদের কাছে যেত না। সেই জন্য আমি জমিনের সাথে লেগে থাকি, জমিন থেকে উঠতে চাই না, একদম জমিনের সাথে শুয়ে থাকি। মাথায় ঢুকছে, জমিনের সাথে লেগে থাকি। আলেমদের সম্মান বড়, আলেমদের সম্মান খুব বড়। বুঝা গেল তো? মুসলমানের ছেলেরা, এবার আমি আপনাদের ঘরে চালাক হওয়ার জন্য, চতুর হওয়ার জন্য, এহতিয়াত বাড়ানোর জন্য, এহতিয়াতের জন্য দু একটা কথা শুনিয়ে দিয়ে যায়, জেনে রেখে দেবেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক তারিখে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন। হুজুর বলেন তামাম বিশ্বে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে সার কোনটা, সবচেয়ে খারাপ কোনটা? হুজুর বললেন, খবরদার আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করো না, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। হুজুর যখন প্রশ্ন করা হলো, হুজুর তো উত্তর দিয়ে দেবেন। হুজুর তিনার সোনার জবানে বলতে আরম্ভ করলেন, শোনো শোনো, তোমরা যখন প্রশ্ন করেছো, শোনো শোনো, উত্তরটা নিয়ে নাও। আল্লাহ পাকের জমিনে, আসমানের নিচেতে, জমিনের উপরে সবচেয়ে বাজে হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আলেম, সবচেয়ে না বদমাইশ হচ্ছে আলেম। হুজুর বলে নিয়ে বললেন, আমি কি জানিয়ে দেব না, আমি কি শুনিয়ে দেব না যে আল্লাহ পাক এই জমিনের মধ্যে সবচেয়ে সেরা কাঁধে করে করেছে। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাও। হুজুর একটু জানিয়ে দেন সবচেয়ে ভালো আল্লাহ পাক কাকে করেছে? হুজুর পরক্ষণে বললেন, এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে ভালো হাক্কানি আলেম। কি বললেন হুজুর? সবচেয়ে খারাপ কি আর সবচেয়ে ভালো কি? সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে খারাপ আলেম।
এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাক বলেছেন আলেমদের দুইটা ভাগ আছে, একটা খাইরুল উলামা আছে, একটা শাররুল উলামা আছে। একটা ভালো আলেম আছে, একটা খারাপ আলেম আছে। খারাপ আলেম নায়েবে ইবলিস, ভালো আলেম নায়েবে নবী। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, গোমরাহ করে, ধ্বংস করে দেয়, জাহান্নামে নিয়ে যায়। আর আলেম যদি ভালো হয়ে যায়, ওই বান্দা নবীর কাজ করে, বান্দাদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আলেমই খারাপ, আলেমই ভালো। আলেমই হচ্ছে শয়তানের ওয়ারিস, আলেমই হচ্ছে নবীদের ওয়ারিস। চিনবেন কি করে? হ্যাঁ, চিনবেন কি করে? বদমাইশরাও তো পাগড়ি পরে, ভয়ঙ্কর বসেন, বদমাইশরাও তো পাগড়ি পরে। রাগ করছেন নাকি আপনারা? আমি বললাম জায়গা, আমি যেখানে বসে আছি, আমি তো বাবু হয়ে বসলে আরাম হয়, বসতে পারিনি। ইনশাআল্লাহ যতদিন আল্লাহ তাকত রাখবে এভাবেই দু জানু হয়ে, বললাম না আমি জমিনের সাথে মিশে থাকি, এইভাবেই আপনাদের এইভাবে বসার দরকার ছিল, কিন্তু অনেকে বসতে পারে না। কারণ আপনাদের জায়গাটা রাসূলুল্লাহ, আমি আমার জায়গাটা রাসূলুল্লাহর জায়গা, আপনাদের জায়গা বাদাল আম্বিয়া খায়রুল বাশারের জায়গা। নবীদের পরে মানুষের উপরে সবচেয়ে বড় আলা মাকাম সাহাবা হুজুরদের জায়গা, আবু বকর সিদ্দিকের জায়গা, সাহাবা হুজুরদের জায়গা। তাই আমার স্বভাব একটা খারাপ আছে জানেন তো। আমি তো এখানে কোনোদিন আসিনি, প্রথম এলাম। আমার স্বভাব খারাপ, আমি ওই ভুল দেখলে সহ্য করতে পারি। আমার বাজে একটা খারাপ স্বভাব। ধরেন এখানে অজ হচ্ছে, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি পানি খায়, আমি অজ বন্ধ করে বলে বসে পানি খাও, বসে পানি বল। এত স্বভাব খারাপ আমার জানেন। আল্লাহ আল্লাহ, যাই হোক, তবে দোষ খুঁজে খুঁজে বের করিনি। দোষ খুঁজে খুঁজে বের করা এটা গুনার কাজ। দোষ করে না, চেয়ে বসে আছে, দোষ করলেই বলবে, দোষ করলেই বলবে, এ আবার গুনার কাজ। কথা বলছেন, আল্লাহ মাফ করেন, কি হয়ে যায় কি জানি। শোনেন, সবচেয়ে ভালো আলেম আর সবচেয়ে খারাপ আলেম। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা উদাহরণ দিয়ে যায়। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আলেম ভালো হলে নবীর কাজ করে। আলেম বিগড়ে গিয়েছিল গোলাম মির্জা কাদিয়ানী, আলেম বিগড়ে গিয়েছিল জারুল্লাহ জামাখশারি, আলেম বিগড়ে গিয়েছিল আব্দুল ওয়াহাব নাজদে, আলেম বিগড়ে গিয়েছিল, আলেম বিগড়ে গিয়েছিল মওদুদি বলে একটা লোক ছিল, আলেম বিগড়ে গিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এরা সব খারাপ আলেম ছিল, এসব খারাপ আলেম ছিল। কি বলতো? গোলাম মির্জা কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করে ফেলেছিল। জারুল্লাহ জামাখশারি কি বলতো? জারুল্লাহ জামাখশারি বলছে সব আল্লাহর হুকুমে হয়, যে জেনা করলো সে আল্লাহর হুকুমে করলো, যে জেনা করলো আল্লাহর হুকুমে করলো। এ হচ্ছে খারাপ আলেম। আর আব্দুল ওয়াহাব নাজদি এ কি বলতো? এ বলতো কি? এ বলতো হচ্ছে আর রাসূলুল্লাহর মাজার ভেঙে দাও। হুজুরের মাজার ভাঙার জন্য শাবল নিয়ে মাজারে মারতেও গিয়েছিল, তার হুকুমে তার ভাই মারতে গিয়েছিল, সাপ দংশন করে তাকে জাহান্নামী করে দিয়েছিল। সে কি বলতো? রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহর কবর জিয়ারত করা হারাম। মদিনায় যদি নবীর মাজার জিয়ারত করতে কেউ যায়, শিরক করলো, সে শিরক করলো। এই রকম ভাবে আকীদা খারাপ ছিল। ওলিয়াদের করে তুচ্ছ তাচ্ছিল্য করত, ইমামদের করে তুচ্ছ তাচ্ছিল্য করত, আকীদা খারাপ ছিল। এই হচ্ছে বাজে আলেম। আর এই যে মওদুদি বলে একটা আলেম ছিল, এই মওদুদি কি করত? এই মওদুদি আল্লাহ পাক ছাড়া নবীদেরও ভুল বের করেছিল, সাহাবাদেরও ভুল বের করেছিল। উসমান গনি হুজুরের সামনে এত অকট্ট ভাষায় কথা বলেছে, এ মুসলমান সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা হচ্ছে বদ আকীদা, বদ আলেম। এদের পাল্লায় যারা পড়বে, এদের অনুসরণ যারা করবে, এদের পাল্লায় পড়ে এদের আকীদার মধ্যে আকীদা যদি তৈরি করে, এরাও গোমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। উল্টো দিকে ইমামে আযম আবু হানিফা ভালো আলেম, ইমামে শাফি ভালো আলেম, ইমামে আহমদ বিন হাম্বল ভালো আলেম, ইমাম মালিক ভালো আলেম। খবর নিয়ে দেখে যাও, এনারা এত ভালো আলেম ছিলেন। হক আর বাতিলে যখন লড়াই হয়ে গেল, চারজন ইমামই নিজেদের জানকে কুরবান করে দিল, বাতিলের কাছে মাথা নত করল না। ইমাম আজমকে বিষ খাইয়ে দিয়া, ইমাম শাফিকে শহীদ করে, ইমাম মালিক হুজুরকে জিভ কেটে লিয়া হলো। ইমাম মালিক হুজুর কি কেটে লিয়া হয়েছিল? কেন? আহলে বায়তের কথা বলতো।
সেই জামানায় খিলাফত যাদের ছিল তারা বলেছিল যে আহলে বায়াতের আলোচনা করা যাবে না। উনি বলে না, যার জিকির নবী করেছে তার জিকির আমি কেন করব? হুজুর বলেছে মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। হুসাইনকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়, নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করলে আল্লাহ জান্নাত দান করে। কেন বলবো না? আহলে বায়াতের জিকির করতে বলে ওরা জীব ধরে টেনে কেটে নিয়েছিল, শহীদ করে দিয়েছিল। আহমদ বিন হাম্বলকে মারতে মারতে শহীদ করে দিয়েছে। কি বলেছিল? তখনকার তিনটে বাদশা এক হয়ে বলেছিল কুরআন আল্লাহর মখলুক। আহমদ বিন হাম্বল বলেছিল না, কুরআন আল্লাহর মখলুক নয়, এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর কথা কোনোদিন মখলুক, এটা স্রষ্টার কথা, এটা সৃষ্টি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লড়াই আরম্ভ হয়ে গেল। হুজুর নিজের জানটাকে কুরবান করে দিলেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব ভালো করে শুনে রেখে দেন। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আলেম যদি ভালো থাকে নবীর কাজ করে। আমাদের কি করতে হবে? বাছাই করতে হবে। যারা হযরত ওমর ফারুক হুজুরকে কতল করলো তারা কাফের ছিল না, তারা কাফের ছিল না, মুসলমান সেজে মুনাফিক মুসলমান ছিল। যারা হযরতে উসমান গনিকে কতল করলো তারা কাফের ছিল না, মুসলমান ছিল, মুসলমান মুনাফিক মুসলমান ছিল। যারা মাওলা আলীকে কুফার জুমা মসজিদে আল্লাহ আমাকে নিজের চোখে দেখিয়েছে, আমি ওই শহীদের জায়গা দেখে এসেছি। কুফার জুমা মসজিদে যারা কতল করলো তারা কেউ কাফের ছিল না, তারা কে ছিল? তারা মুসলমান ছিল, তারা মুনাফিক মুসলমান ছিল। হযরতে হাসান হুজুরকে যারা বিষ খাওয়ালো কোনো কাফের খাওয়ায়নি, মুসলমান খেয়েছে, মুনাফিক মুসলমান। হযরতে হুসাইন হুজুর কারবালার ময়দানে গর্দান কেটে আলাদা করে দিল, কোনো কাফের করে রে, মুনাফিক মুসলমান করেছে। হযরত ইমাম আজমকে যারা শহীদ করেছে কোন কাফের করে রে, মুনাফিক মুসলমান শহীদ করেছে। হযরত ইমাম শাফিকে যারা শহীদ করেছে কোন কাফের করে রে, মুনাফিক মুসলমান করেছে। এই রকম ভাবে মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেয়। এই রকম ভাবে আল্লাহ ওলিদের করে যা ধ্বংস, আল্লাহ ওলিদের করে যারা শহীদ করেছে তারা কেউ কাফের ছিল না, তারা মুসলমান ছিল। তাদের মুখে দাড়ি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, তাদের মুখে জুবানে আল্লাহর কথা ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তারাও আল্লাহর কথা বলতো, তাদের ঘরে কোরআন ছিল, তারাও মসজিদে যেত, তারাও মসজিদে গিয়ে নামাজ পড়তো, তারাও আল্লাহ পাকের হুকুমে ইবাদত আমল করতো। এই মুসলমান তারাও তো জুবানে কোন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতো না, কোরআনের আয়াত পড়তো, সূরা পড়তো, সূরা পড়তো, এত সুন্দর সুন্দর করে সূরা পড়তো, লোক পাগলা হয়ে যেত, দিওয়ানা হয়ে যেত। তার সত্ত্বেও এরা কারা? এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। সাধারণ মানুষ যদি ওই মুনাফিকদের পাল্লায় পড়ে যাও ধরে জাহান্নামে নিয়ে যাবে। আর ইহতিয়াদের সঙ্গে বিচক্ষণতার সাথে চালাক চতুর হয়ে যদি এদের করে বাদ দিয়ে আল্লাহর ওলিদের হাক্কানি আলেমদের সওবত ধরতে পারো, আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আচ্ছা, এই অন্ধকার হয়ে গেল কেন বাইরেটা? ও আচ্ছা, না ইচ্ছা করে অফ করে দিল, বললো অশোনার লেগে সব বাজার অফ। আরে ওদের করে একটুখানি করে কেমন খেতে দাও, ওরাও বিবি ছেলে কি করবে, কথা ঠিক না? আমি ওসব বলি না, কিন্তু ওই যে জাম্পিং মেশিন এসছে, হ্যাঁ আমি ওর বিরুদ্ধে বলি। আল্লাহ লানত হোক আমি বলি। তুমি জলসাগুলোকে মেলা করতেছ, বড় বড় বেলুন দিয়ে আর সব মূর্তি করে না, আমি বলি আল্লাহ লানত হোক, তুমি জলসাগুলোকে নষ্ট করছো, তুমি মেলাই যাও, হারাম খাওয়ার ইচ্ছা ওইখানে যাও, হালাল জায়গায় এসে হারাম কাজ করছো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পছন্দ করেন খুশি পালন করে। বুঝে কুদুকুদি করছো, আল্লাহ পছন্দ করে, আল্লাহ পছন্দ করে খুশি, যেখানে আল্লাহ পাকের দান থাকে সেখানে খুশি পালন করো। জলসায় খুশি পালন করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রহমত, রাসূলুল্লাহ খুশি পালন, হুজুর পাকের খুশি পালন করলে খুশি, হুজুরের আগমনের খুশি পালন করলে আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, তাহলে চিনা মুশকিল, চিনা মুশকিল। ধরেন আমি আল্লাহ না করেন তার আগে যেন মওত হয়ে যায়, এমন কোন কথা বললাম যে কথাতে কাফের হয়ে যাবে লোক।
জুনায়েদকে ভালোবাসেন, জুনায়েদকে মাফ। সাধারণ মানুষ একজন বিগড়ালে সে নিজেই বিগড়ালো, আলেম একজন বিগড়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বিগড়ে গেল। কথা ঠিক না ভুল বলেন? ধরেন আল্লাহ না করেন জুনায়েদ একটা এমন কথা বললো যেটা ইমানের খাতরা, আমার কথা মেনে নিয়ে আপনিও সেই আকীদা তৈরি করে মরে গেলেন, বলেন মরে যাবার পরে আল্লাহ পাকের দরবার থেকে এই বলে কি বাঁচা যাবে যে আল্লাহ আমি জানিনি জুনায়েদের ওয়াজ শুনে এটা আমি করেছি? বাঁচা যাবে? আল্লাহ কি বলবেন ও তুমি জুনায়েদের ওয়াজ শুনে, ঠিক আছে জুনায়েদ জাহান্নামে যা, তোমার দোষ নেই, তুমি জুনায়েদের কথা শুনে করেছো, তুমি জান্নাতে যাও, এটা বলবে? আল্লাহ বলবে যা জুনায়েদের সাথে তুইও জাহান্নামে যা। কোনটা বলবে? দ্বিতীয়টা না প্রথমটা? তাহলে কারো ঘাড়ে চাপিয়ে আল্লাহর দরবার থেকে বাঁচা যাবে না। তাহলে তোমাকে নিজেকেই সবসময় চৌকান্না থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আমরা দুনিয়াতে একটা জুতো কিনতে গেলে 10টা জুতো দেখে জুতো কিনি, একটা শাড়ি কিনতে গেলে 10টা শাড়ি দেখে একটা শাড়ি কিনি, একটা জমি কিনলে ছোট্ট জমি 1 বিঘা জমি কেনার জন্য হ্যাঁ কত সার্চিং পেপার, কতবার বিএলআর অফিসে কতজনকে বলা, কত রকমের কেস আছে নাকি না দেখে কত সার্চ করে তারপর একটা জমি। জুতো কেনার সময় এত সার্চিং হচ্ছে, শাড়ি কেনার সময় এত সার্চ হচ্ছে, জমি কেনার সময় এত সার্চ হচ্ছে, এসি কেনার সময় 10টা দোকান ঘুরে ঘুরে এসি কিনছো, গাড়ি কেনার সময় কত চাইলিয়ে চেক করে কত রকম দেখে গাড়ি নিচ্ছ। হ্যাঁ, আর ইসলামের বেলায় দিনের বেলায় যে যা বলছে তোমরা মেনে নেবে, গুমরাহ হয়ে যাবে। জুনায়েদ বলছে বলে এই কথাটাকে মানতে হবে না, সার্চ করো। আল্লাহ পাক আমাদের করে জানোয়ার করে পাঠায়নি, আল্লাহ আমাদের করে আশরাফুল মখলুকাত সৃষ্টি সেরা বিবেক দিয়ে মানুষ করে পাঠিয়েছে। আমাদের করে আল্লাহ কষ্টি পাথর করে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা কষ্টি পাথরে ফেললে বিবেক যদি একটু ফিকির করি, আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে নবী ওলিয়া উলিয়াদের মহব্বত করা শিরক, যারা বলে ওলিয়া উলিয়াদের মহব্বত করা শিরক, তারা তাদের কষ্টি পাথরে যাচাই করুক না, যেখানে আল্লাহ নিজে বলে দিয়েছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের দল, সিদ্দিকিনদের দল, সত্যবাদীদের দল, ওলিদের দল, এরা হচ্ছে আমার বন্ধু, আমার ভালো। উলাইকা রাফিকা আমার খুব কাছের বন্ধু, যেখানে আল্লাহ বন্ধুত্ব করেছে, আল্লাহ যাদের ভালোবাসে। আমরা ভালোবাসলে শিরক হবে? আরে কথা বলেন না কেন? কেউ একজন ইউটিউবে বলল মাজার জিয়ারত করা হারাম, যেখানে স্বয়ং রাসূলুল্লাহ নিজে মাজার জিয়ারত করতে বলেছে। তার কথা শুনে মেনে নেবে, আকীদা তৈরি করবে? হ্যাঁ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার আজকের মাজার না সাহাবা হুজুর থাকা অবস্থায়? হুজুর পাকের মাজার সাহাবা হুজুর থাকা অবস্থায় তো। যখন হুজুরের মুবারক রওজা হয়ে গেল তখন তার এটা ঘর নেই, তখন তো এটা ঘর নেই, তাহলে সাহাবা হুজুরটা ভেঙে দিতে পারতো না? না, হুজুর পাকের গুম্বাদে খাজরা আজকে থেকে নয়, হাজার বছরের পূর্বেতেও হুজুর পাকের গুম্বাদে খাজরা ছিল একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ছেড়ে দিয়ে 1400 বছর পরে বলছে মাজার তৈরি করা যাবে না, হারাম, শিরক, বিদআত। এই শুনছেন বলে কি হচ্ছে? ঠাকুরের মন্দির পাহারা দিচ্ছে আর মাজার ভাঙছে। আল্লাহ পাক কোন জায়গায় নিয়ে চলে গেছে বুঝতে পেরেছেন? গায়রুল্লাহকে ওরাই শিরক করে তো, গায়রুল্লাহর হিফাজত করছে। আছে না সব? আছে না? লাত উজ্জা মানাত আছে না? লাত উজ্জা মানাতকে হিফাজত করছে, প্রোটেক্ট করছে। আর আল্লাহর ওলিদের মাজারগুলোকে ভাঙছে, আল্লাহর ওলিদের মাজারগুলো যে বেহুরমাতি করছে। হ্যাঁ, জানো না ওলিদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ খবরদার, আল্লাহ বলেছে, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত কে বলবে? আল্লাহ বলে, আল্লাহ খবরদার, সাবধান হয়ে যাও, ওলিয়া উলিয়াদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন জায়গায় নিয়ে গেছে? আমরা কোনো দেবদেবীর হিফাজত করি না, আমরা রাসূলুল্লাহর হিফাজত করি। আমরা নবীর হিফাজত করলে আমাদের করে মুশরিক বলে, শিরক করে বলে। আর আল্লাহ পাক তাদের করে দাঁড় করিয়ে দিয়েছে কোথায় বুঝতে পেরেছে?
গার্ড দিচ্ছে, ওরা গার্ড দিচ্ছে, রাত জেগে জেগে পাহারা দিচ্ছে। মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আল্লাহ বলছে তুমি কত মকর করবে, কত চালাক, আমি আল্লাহ তোমাদের থেকে বেশি হিকমতওয়ালা। মুসলমানের ছেলেরা, এর মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, শুনলাম মেনে নিলাম, চলবে না, যাচাই করতে হবে, যাচাই করতে হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করে তারপরে আকীদা তৈরি করতে হবে। যে যা বলবে মেনে নেবে, কিয়ামতের ময়দানে ওই মুলি সাহেবের কথা শুনে করেছি বলে বাঁচা যাবে না, বাঁচা যাবে না। তাই আমাদের খুব সাবধানের সঙ্গে দুনিয়াদারি করতে হবে, সেফ থাকতে হবে। সেফ কি? দুটো রাস্তা, একটা ব্রিজের উপর দিয়ে রাস্তা, আর একটা কাঠের ব্রিজ, একটা পাকা পোল। আর কাঠের ব্রিজ লড়বড় 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 করে কোন রাস্তায় যাবে না, সেফ থাকবো। মুলিশা হাবেজ সাহেব অস করছে, এক একজন এক এক রকম কথা। এখানে লড়বড়ের ব্যাপার আছে, মুজাদ্দেদ জামানে কোনো লড়বড়ের ব্যাপার আছে? আমি সেফ খেলবো, আমি অন্য জায়গায় যাবো কেন? দুনিয়াবি নওয়াজুবিল্লাহ, দুনিয়াবি উদাহরণ বলছি, আমি সেফ খেলবো যেখানে কোনো রকমের সন্দেহ থাকবে না। মুসলমানের ছেলেরা, দেখেন দেখেন, এই যে আমি আপনাদের অনেক চেনার উপায় আছে, আমি আপনাদের করে একটা রাস্তা চিনিয়ে দিয়ে যাই যেটা বর্তমান আমাদের খুব প্রয়োজন আছে। দেখেন দেখেন, হাক্কানি আলেম চিনবেন কি করে আর বাতিল আলেম চিনবেন কি করে, আমি আপনাদের একটা চিনা রাস্তা বলে দিয়ে যাই। একটা ছেলে এলো, এখানে বসলো, জীবনে তাকে দেখেন না, এখানে বসলো, আপনি মনে মনে করবেন, আপনি কি জানবেন এই বাঙালি না বিহারি? বুঝতে পারবেন? মুখ বন্ধ হয়ে আছে, বাঙালি বিহারি বোঝা যাবে না, উড়িয়া তামিল বোঝা যাবে না, তেলেগু তারপরে কেরালিয়ান বোঝা যাবে না, কি ভাষায় কথা বলে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ না মুখ খোলে। তাই বলছি, টুপি দাড়ি মানুষ সবাই একই রকমের দেখতে, মানুষ একই রকমের দেখতে, জুবান খুললে বোঝা যাবে পাকিস্তান থেকে এসেছে না আফগানিস্তান থেকে এসেছে না কানাডা থেকে এসেছে না উজবেকিস্তান থেকে এসেছে না আরব থেকে এসেছে না তোমাদের পাশে ভাঙড়ের থানার পাশ থেকে এসেছে। এর তখনই বোঝা যাবে যখন মুখ খুলবে। ওই রকম দ্বারা আলেমদের করে একই রকমের দেখতে, বদালেম নেকালেম একই রকমের দেখতে, এরাও পাগড়ি পরে, এরাও পাগড়ি পরে, এরাও টুপি পরে, এরাও টুপি পরে, এরাও নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে, এদের দাঁড়িয়ে আছে, এদের দাঁড়িয়ে আছে। যখন একই রকম চিন্তা আসতে হবে, অপেক্ষা করো, চুপচাপ বসে বসে অপেক্ষা করো। যখনই মুখ খুলবে হাক্কানি আলেমের কথা আলাদা হবে আর বাতিল আলেমের কথা আলাদা হবে। এই কথাটা যদি ধরে ফেলতে পারেন, আল্লাহ আপনাকে আল্লাহর জান্নাত দান করে দেবে। এই কথাটা যদি বুঝতে পারেন, আমি আপনাদের এই কথাটা বুঝাবার জন্য একটা ছোট্ট করে দু এক কথা বলে আমি আপনাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। শুনছেন আপনারা? হ্যাঁ, এই কথাটা আমাদের শিখতে হবে, বুঝতে হবে। এই কথাটা আলেমরা প্রথমে বলে দিচ্ছি, ভুলে যান না তো, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, তাড়াহুড়ো আছে আপনাদের, কোনো হুড়োহুড়ি নেই তো। শোনে, আলেমরা আমাদের মতন সাধারণ মানুষের মতন না সেরা? আলেমরা কি বলেন? আলেমরা কি? আলেমরা যে সেরা বলছেন, জীবনে নিজের মতো আলেমকে নিজের মতো মনে করছেন আপনি? এত কথা যে বললাম, এত কথা শোনার পরে কোন আলেমের ব্যাপারে খারাপ বলতে পারবেন? বলে আলেম উলামাদের ইহনত করা কুফরি। কি হুজুর পাক বলেছেন, আলেমদের করে যদি তুচ্ছ তাচ্ছিল্য করবে, কাফের হয়ে যাবে। কুফরি, কাফেরের গুনাহ, কুফরি করার গুনাহ। আলেমদের ইজ্জত বড় না ছোট? কেমন বড়? তারার মাঝখানে, তারার মাঝখানে। এই যে বলছি, কে বলল? আলেমদের ইজ্জত কে বলল? রাসূলুল্লাহ। বুঝে শুনে কথা বল। কে বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক বললেন। হুজুর পাক আলেমের ইজ্জত বাড়াতে 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 গোটা পৃথিবীর মানুষের সেরা করে দিয়েছেন। এই কথা ঠিক না ভুল বলেন? সেই আলেম, যে আলেমের
ইজ্জত হুজুর পাক এত বড় করলেন, সেই আলেম হুজুরের ইজ্জত টেনে টেনে আমাদের মতন করছে। এই শুনছেন না, বুঝতে পারছেন আপনারা? হুজুর আলেমদের ঘরে বান্দাদের মধ্যে সেরা করে দিলেন, আর আলেমরা হুজুরকে নিয়ে এসে বান্দাদের মতন করতে চায়, আমাদের মতন করতে চায়। কি বলছে মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে কি বলছে? আলেম বলে দাবিদার কি বলছে? আর বলতে আরম্ভ করে দিয়েছে, হুজুর আমাদের মতন মানুষ, হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, হুজুর শুনতে পায় না, হুজুর জানতে পারে না, হুজুর মরে গেছে, হুজুর মরে গেছে, আল্লাহ মাফ করেন বলছে। কয়েকটা হাড়গোড় যদি মদিনার হুজুরের কবরের মুবারকের কথা বলে বলছে আল্লাহ মাফ করেন, জুবানে আল্লাহ মাফ করেন বলতেও লজ্জা লাগছে, কিন্তু বুঝাবার জন্য বলছে। আলেম তাদের কিতাবে লিখছে, আলেম তাদের জবানায় তারা বলে বেড়াতো, যদি মদিনার কবর ভিতর থেকে হুজুর পাকের মুবারক কবরের ভিতর থেকে একটা হাড় তুলে বাইরে ফেলে দিলে আর কি হতো? মানুষ শিরক থেকে বেঁচে যেত, মানুষ শিরক থেকে বেঁচে যেত। গুম্বাদে খাজরা যদি ভাঙা যেত কতই না ভালো হতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। এরা হচ্ছে আলেম। কি বলছে? মোহাম্মদকে চাহনে সে খুশ নেই হতা, নবীর চাওয়াতে কিছু হয় না, নবী আমাদের মতন মানুষ। আর কি বলছে? নবীর আলিফ বে পড়ার জ্ঞান নাই, নবীর আলিফ বে পড়ার জ্ঞান নাই, নবী নিরক্ষর ছিল, নবী নিরক্ষর ছিল। আর কি বলছে? আর বলছে হুজুর মরে গেছে, হায়াতুন নবী মনে করা যাবে না, হুজুর হায়াতুন নবী নয়। আর কি বলছে? হুজুর ইলমে গায়েব জানে না। আর কি বলছে? হুজুর এসেছিলেন চলে গেল, বাস আর কিছু ব্যাপার নয়। কত নবী এসেছে চলে গেছে, হুজুর এসেছে চলে গেছে, কত হুড়োহুড়ি মাতামাতি করার দরকার নাই, নবীকে বাদ দিয়ে দাও, নবীকে বাদ দিয়ে দাও। এর বিরুদ্ধে কি বলছে? এই জামানাতে নবীকে মানাও হারাম, এই জামানাতে নবীকে মানাও হারাম। এ মুসলমানের ছেলেরা এবার বলেন যে নবী পাক আলেমের ইজ্জত বাড়িয়ে পৃথিবীর সেরা করলো, সেই আলেমরা যদি নবীকে টেনে টেনে আমাদের মতন করতে চায়, তাদের সঙ্গে কি সম্পর্ক রাখা যাবে? তারা কি হাক্কানি আলেম হবে? তারা কি ওয়ারাসাতুল আম্বিয়া হবে? না 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 না, এরা ওয়ারাসাতুল আম্বিয়া নয়। ওয়ারাসাতুল আম্বিয়া তো তারা যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা পাঠ। আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে একটা অ হওয়ার দরকার ছিল। আমার আল্লাহ বললেন ব্যাকরণ বাদ দিয়ে দাও, অ তুলে দাও। আল্লাহর মাঝখানে, নবীর পাশে, আল্লাহর পাশে, আল্লাহ নবীর মাঝখানে কোন রকমের গ্যাপ থাকবে না, কোন রকমের ফুল স্টপ থাকবে না, কোন রকমের অ থাকবে না, কোন রকমের অক্ষর কিছু থাকবে না। আল্লাহ হয়ে গেল, মুহাম্মদ শুরু হয়ে যাবে, আল্লাহর পরেই মুহাম্মদ। লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন কালেমাতে কোন রকমের কিছুই গ্যাপ নেই, আল্লাহর পরেই মুহাম্মদ। হাকিকাতেও আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ। যেখানেই নবীর ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান বুঝছেন? হুজুর পাক আলেমদের করে ইজ্জত বাড়িয়ে, আলেমদের কত ইজ্জত পৃথিবী সেরা করে দেয়, আর সেই আলেমরা নবীকে টেনে আমাদের মতো করছে। আমরাও পিসাব পায়খানা করি, হুজুরও পিসাব পায়খানা করে বলছে একই। এইটুকুনি শুধু বলছে, ও বলছে না যে আমাদের পিসাব পায়খানা হারাম, হুজুর পাকের মুবারক পিসাব পায়খানা আল্লাহ হালাল করে দিয়েছে। জুনায়েদ, ইউসুফ, জুলফিকার, আবু বকর, মুক্তাদের, নসল আমি নাম ধরিনি, ইচ্ছা করে নামটা ধরলাম। মুহাম্মদ হবে না, না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নিয়ে আমরা কি করি? আশিকরা কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু চুমা দেয় না? নবীর নামে সাহাবারা চুমা দিয়েছিল। এই নতুন কথা শোনো, কি বলছে? নবীর নামে সাহাবারা চুমা দিয়েছিল। আমি তখন বলি যে নবীর নামে সাহাবারা চুমা দেয়নি, তুমি বলছো প্রমাণ আছে?
চুমা দেয় না তুমি বলছো, তুই সাহাবার সঙ্গে তুলনা করতে যাসনি। সাহাবা রাসূলুল্লাহর পিসাব খেয়েছে। সাহাবারা কি করেছে? বিপাকে পিসাব ঢক ঢক করে পান করে ফেলেছে একবার। জোরে বলে। কোরআন শরীফ আল্লাহ নাযিল করে দিল, রক্ত হারাম। রক্ত কি বলে? হারাম। কোরআন শরীফ ঘোষণা হয়েছে তো। ও সাহাবারা জানতো না, সাহাবারা কোরআন শরীফ পড়েন। আল্লাহ বললেন কোরআনে, কোরআন শরীফ আল্লাহ বললেন যে রক্ত খুন হারাম, খুন খাওয়া যাবে না, কোনো মতে খুন পান করা যাবে না, হারাম। উহুদের ময়দানে হুজুর পাকের খুন, সাহাবাকে বলেন যাও হিফাজত করো। এখানে ওখানে ঘুরে ঘাড়ে নিয়ে কিছুক্ষণ পরে এসে বলে ইয়া রাসূলুল্লাহ হিফাজত হয়ে গেছে। কেমন করে? বলে কেউ পাবে না। বলে না হুজুর, কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। বলে কি করেছো? বলে হুজুর খেয়ে ফেলেছে। তোমার আমার খুন, হুজুর পাকের মুবারক খুন আল্লাহ হালাল করেছে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা, এদের ঘরে এদের সামনে যদি এই রকম বক্তব্য দেওয়া হয়, নবী আমাদের মতন, নবী আমাদের মতন, নবীর চোখ আমার চোখ, নবীর কান আমার কান, এই রকম ভাবে যদি বক্তব্য দেওয়া হয়, এই বাচ্চা ছেলেগুলো কি মনে করবে? হুজুর পাকের প্রতি কি আদব হবে? হুজুর পাকের প্রতি কি আদব হবে? জেনে রেখে দেবেন যে যাকে নিজের মতন মনে করে না তার আর হুকুম মানে না। যে যাকে যত বড় মনে করে তার কথা সে তত মানে, তার কথা শত শোনে। আল্লাহর পরেই যদি রাসূলুল্লাহ থাকে, আল্লাহর পরে রাসূলের হুকুম হয়ে যাবে, আল্লাহর পরে রাসূলের দরজা হয়ে যাবে। আল্লাহর পরে রাসূলের দরজা হয়ে গেলে আল্লাহর পরে নবীর সম্মান আমরা দেব। এই নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আমি বললাম হুজুর পাক বলেছেন সবচেয়ে খারাপ আলেম আর সবচেয়ে ভালো আলেম আর বাজে আলেমরা যেমন কথা বলে, উল্টো উল্টো হাক্কানি আলেমরা তাদের বিরুদ্ধে মুখ খুলে তাদের জবাব দিয়ে থাকে, জবাব দিয়ে থাকে। দুই রকম কথা হয়ে যায়। মাঝখানে শুননেওয়ালা একদল শোনে নবীর ইজ্জত ঘটাচ্ছে, আর একদল নবী পাকের ইজ্জতের কথা বলছে, সম্মানের কথা বলছে। একদল নবীর বেইজ্জতির কথা বলছে, আর একদল নবীর ইজ্জতের কথা বলছে। সাধারণ মানুষ কষ্টি পাথর, সাধারণ মানুষ কষ্টি পাথর। বিবেক দিয়েছে বিবেক, যার কালেমা পড়েছে, যার নাম এখনো মসজিদে হচ্ছে, যার নাম এখন একামতে হচ্ছে, যার নাম আফজালুল ইবাদাত ইবাদাতি সালাত, আল্লাহ নামাজে ঢুকিয়ে বলেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যার নামে আল্লাহ পাক বলেছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার নামে আমার আল্লাহ বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যার নাম আল্লাহ নামাজে ঢুকিয়ে দিয়েছে সে কোনোদিন আমাদের মতো হতে পারে না। তার মাকাম বড়, তার দরজা বড়, তার রুতবা বড়, তার হাইসিয়াত বড়। আল্লাহ তাকে সৃষ্টির সেরা করে দিয়েছে, সুলতানুল আম্বিয়া করেছে, যাকে আল্লাহ কুরআন শরীফে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে, যাকে আল্লাহ পাক কুরআন শরীফে যিনাকে আমার আল্লাহ পাক বলেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, যিনাকে আমার আল্লাহ সিরাজুম মুনিরা বলেছে, যিনাকে আল্লাহ রাউফুর রহিম বলেছে, যিনাকে আল্লাহ তাহা বলেছে, যিনাকে আল্লাহ মুদাসসির মুজাম্মিল বলেছে, যিনাকে আল্লাহ ইয়াসিন বলেছে, যিনাকে আমার আল্লাহ পাক বলেছে, যিনার ব্যাপারে বলে, যিনার ব্যাপারে যিনাকে আল্লাহ বলেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবীর হাত আল্লাহর হাত, নবীর হাত আল্লাহর হাত, যিনার ব্যাপারে আল্লাহ বলেছে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যিনার ব্যাপারে আল্লাহ বলেছে কি বলেছে? আমার আল্লাহ বলেছে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব শোনো শোনো, কিয়ামতের ময়দানে তোমার মাকাম মাকামে মাহমুদ হয়ে যাবে। বলেন সেই নবী কি আমাদের মতো হতে পারে? হ্যাঁ, কষ্টি পাথর আপনারা, আমি তো বলে চলে গেলাম, আপনারা তো শুননেওয়ালা শুনছেন, যাচাই করতে হবে জুনায়েদের কথা লোবো কি লোবো, মুলি সাহেবের কথা লোবো কি লোবো। তুই মনে করুনি যে তোমরা, আপনি ইমাম সাহেব, আপনারা তো এই ইমামের পেছনে নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর পেছনে পড়তো, তাও মুনাফিক ছিল। তুই মনে করেনি যে এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে আমরা সব এ হয়ে আছি? না না, রাসূলুল্লাহর পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে কাফের হয়ে মরেছে, মুনাফিক, জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। আর আলেম, বাজে আলেম জাহান্নামে প্রথম পড়বে। খুব ইহতিয়াতের সঙ্গে থাকে, বুকা বুকা সেজে থাকেন না, বুকা চালাক হন।
জুতো কেনার সময় তো চালাকি করেন, শাড়ি কেনার সময় তো চালাকি করেন, জমি কেনার সময় তো চালাকি করেন, গাড়ি কেনার সময় তো ভালো করে গিয়ার মেরে মেরে গাড়ি দেখেন, হু হু করে মেরে সব চালাকি করে দেখেন। আর জলসার সময় আর দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যে যা বলছে মেনে নিচ্ছেন। গোষ্ঠী পাশর আপনারা, আমরা তো বলে চলে গেলাম, এবার আপনারা মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার। এই বুঝছেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, বদালেম বলে নবীকে চাহনে সে কুছ নেই হোতা, নবীর চাওয়াতে কিছু হয় না। সঙ্গে সঙ্গে হাক্কানি আলেম বলে আমি তেনাদের নকল করে করে আলেমের দরবারের কুত্তা, হাক্কানি আলেমের দরবারের কুকুর বলতে আমার অসুবিধা হয় না। আসাবে কাপ চার পায়ে কুত্তা মহব্বত করেছিল, কিতমির নাম আল্লাহ জান্নাত করেছে। আর দু পায়ে মোমেন হয়ে আল্লাহর ওলিদের গোলামি করলে আমার আল্লাহ আমাদেরও একটা বদলা দিবে, আমাদেরও সাজা দেবে, আমাদেরকে আল্লাহ একটা জায়গা করে দেবে। আরে চার পায়ের কুত্তা যদি হাক্কানি আলেমদের মহব্বত করে যদি আল্লাহর জান্নাতে যেতে পারে, দু পায়ের মানুষ মুমিন হয়ে মুসলমান হয়ে আমরা কি বদলা পাবো না? তাই আমি আলেম নয়, আলেমের দরবারের কুকুর হিসেবে বলে দিয়ে যায়। বদালেম বলে নবীকে চাহনে সে কুছ নেই হোতা, নবীর চাওয়ায় কিছু হয় না। হাক্কানি আলেমরা কি বলে নকল করে শুনিয়ে দিয়ে যায়। হাক্কানি আলেম বলে তুই বলছো নবীর চাওয়ায় কিছু হয় না, আল্লাহ কি তোমাকে কানা করেছে, আল্লাহ কি তোমাকে কালা করেছে, তুমি কি দেখতে পাও না? আমার রাসূলুল্লাহ মুখ দিয়েও বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়েও বলেন, মনে মনে আশা করেছে, মনে মনে আশা করেছে আমার আল্লাহ কাবা কিবলা করে দিয়েছে। সারা পৃথিবীর লোক কোন দিকে ফিরে নামাজ পড়ে? কাবার দিকে, কিবলামুখী। ওই কাবাটা কেন তৈরি হলো? আমার নবী পাক মনে মনে আল্লাহকে বললেন, আল্লাহ বাপদাদার তৈরি করা কাবা যদি কিবলা হতো, বাইতুল মুকাদ্দাস পাল্টে। মুখ দিয়ে নাই, মনে মনে আশা করেছে। আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলেন, হাবিবকে বলে দাও আজকে থেকে কাবা কিবলা হয়ে গেল। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর চেয়েছে ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদ দু টুকরো করেছে। হুজুর চেয়েছে ডুবে যাওয়া সূর্যটা আল্লাহ উপরে তুলে দিয়েছে। হুজুর চেয়েছে আল্লাহ ওমরকে মুসলমান করেছে। হুজুর চেয়েছে আমার আল্লাহ পাক এক পেয়ালা দুধ 40 জনকে খাইয়েছে, 40 জনের পেট ভরিয়ে খাইয়েছে। হুজুর চেয়েছে আমার আল্লাহ পাক না শেষ হয়ে যাবার মতো আমার আল্লাহ হযরতে আবু হুরায়রা ঝুলাতে খেজুর দিয়ে দিয়েছে। হাজার হাজার টন খেজুর ঝুলা থেকে বেরিয়ে গেছে। খেজুর কোনোদিন শেষ হয় না, খেজুর কোনোদিন শেষ হয় না। হুজুর চেয়েছে আমার আল্লাহ পাক, ফটো তোলেন না, এই ফটো তুলিনি, এই বিয়াদব মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর চেয়েছে আমার আল্লাহ পাক হুজুরকে চাওয়ার সাথে সাথে দিয়েছে। হুজুর যা চেয়েছেন হুজুরকে আল্লাহ পাক তাই দিয়েছে। হুজুর যা চেয়েছে হুজুর আল্লাহ পাকের দরবারে যেটা চেয়েছে তাই দিয়েছে। হুজুর আমার উম্মতকে maaf করে দেন, আল্লাহ maaf করে দিয়েছে। হুজুর বলে আরো maaf করে দেন, হুজুর আপ maaf করেছে। হুজুর বলে আল্লাহ আরো maaf করে দেন, আল্লাহ maaf করেছে। maaf করতে করতে আল্লাহ বললেন, যাও হাবিব তোমার জন্য, যাও হাবিব তোমার জন্য, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, হায়দার হুজুর কিবলা। আমার কথা বলে দাও। আমি এখন নতুন একটা নারা বাংলায় চালু করছি, আপনারাও বলবেন ভালো লাগলে বলেন ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা, ও মাশাআল্লাহ জানেন তো আপনারা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মাশাআল্লাহ। হুজুর পাকের কথা, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, আর মাঝে মাঝে ওলিয়া উলিয়া পীর বুজুর্গানের দিনদের কথা। সুজা সাপটা আকীদা তৈরি করেন। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল একসাথে আল্লাহ উল্লেখ করে কোন রকম মাঝখানে গ্যাপ দেয়নি, একসাথে উল্লেখ করে বলেছে ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা হচ্ছে আমার খুব ভালো কাছের বন্ধু। বাস যাদেরকে আল্লাহ বন্ধু বলে দিয়েছে আমরা তাদেরই গোলামি করব। কথা ঠিক না ভুল?
মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা অল্প অল্প করে দু একটা কথা বলে দিয়ে যায়, বলে হুজুরকে চাহনে সে কুছ नहीं होता। দেখেন দেখেন, নবী চেয়েছে, আল্লাহ দিয়েছে। হুজুর চেয়েছিলেন, পানির ফোয়ারা বেরিয়েছে। হুদাইবিয়া চুক্তিতে পানি শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। হুজুর বললেন পানি দাও। আল্লাহ পাকের নবী সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ পানি শেষ। হুজুর বলে একটা পাত্রে পানি নিয়ে এসো। হুজুর একটু অল্প পাত্রে পানি পেলেন, হুজুর ওতে হাত ডুবিয়ে দিলেন। হাত ডুবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুলের মাথাগুলোকে আল্লাহ ঝরনা করে দিল। আগুলের মাথা থেকে পানি বেরোতে আরম্ভ হলো। এত পানি বেরোলো, সাহাবা হুজুর বলে আমরা ছিলাম তো 1400, আমরা ছিলাম তো 1400, কিন্তু এত পানি আকা মাওলার হাত থেকে বেরোচ্ছিল। যদি লক্ষাধিক সাহাবা হতাম, আমরা হুজুরের হাতের পারে কোনোদিন শেষ করতে পারতাম না। তাহলে হুজুরের চাওয়াই হয় না? দিবার মালিক কে? হুজুর চাই, আল্লাহ দেয় না দেয় না? হ্যাঁ, হুজুর চাইবে আর আল্লাহ দিবে না, এটা হতে পারে না। অনেক বড় কথা, আরো অনেক কথা আছে, আমি এগুলো আর বলবো না। মুসলমানের ছেলেরা কি বলছে? হুজুর হায়াতুন নবী নয়, হুজুরকে মরাবে পরে। কি বলছেন? বলছেন হুজুর হায়াতুন নবী নয়। আমার দাদু জানের ওয়াজে আছে, মুলি সাহেব বলছে, এ মজলিসের লোক, মুলি সাহেব কি বলছে? মৌলানা বলছে হুজুর যদি জেন্দায় তাহলে কোথা পিসাব পায়খানা করছে, খাচ্ছে কি? শুনছে বলার পরে আমার দাদুজান নিজের নাম বলে, জুলফিকার যদি থাকতো ওই জায়গায় যেখানে বলছে মুলি সাহেব, বলছে ওখানে যদি জুলফিকার থাকতো, আমি তোমাকে খুশি চর মেরে জমিনে ফেলে মজলিসের লোককে দিয়ে পানি খাওয়াতাম। 2 বিঘে জায়গার লেগে লোক মারামারি করে জেল খাটে, আমি নবীর জন্য মারামারি করে জেল খাটতাম। বুঝছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা বলে হুজুর মরা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। না না না, হুজুরের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, হযরত অনেক রকমের riwayat আছে, আমি একটা riwayat করে দিয়ে যাই। হযরত আজরাইল সাল্লাম এলেন, হুজুর বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আগেরটা কি বললাম? হুজুরকে চাহনে সে কুছ नहीं होता। হুজুর চাইলে হয় না। এই দেখেন, আল্লাহ নিজে জিবরাইল পাঠিয়ে বলছে, হাবিব, হাবিবকে বলো যে আপনি যদি চান মত হবে। হুজুর চেয়েছে, নিজের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর যদি না চাইতেন, আজও রাসূলুল্লাহ জিন্দা অবস্থায় জাহিরি অবস্থায় থাকতেন। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আজরাইল আমি তো চলে যাব, আমি তো চলে যাব, চলে যাব। আমি চলে যাবার পরে আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বলে, আজরাইল পেছন দিকে সরে এসো, জিবরাইল তুমি চলে যাও, দেখো হাবিবের সঙ্গে কথা বলো। আজরাইল সাল্লাম পেছন দিকে চলে এলেন, জিবরাইল সাল্লাম চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন আপনি কি চান, কি বলছেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলে আমি চলে যাব, আমার পরে আর নবী আসবে না, আমার উম্মত এতিম হয়ে যাবে, আমার উম্মত এতিম হয়ে যাবে। ওই সময়তে আমার জিবরাইল সাল্লাম বলে, আমার হাবিব, আল্লাহর হাবিব, হুজুর হুজুর আপনি কি চান? আপনি যদি মনে করেন আখিরাতে যেখানে নবীদের রূহেরা আছে, যেখানে নবী পয়গম্বর রাসূলগণের রূহেরা আছে, যদি হুকুম দিয়ে দেন আপনার রূহটা ওই জায়গায় সারদারি এখনো ফাঁকা আছে, ওই জায়গায় বসিয়ে দেওয়া হবে। আর যদি বলে দুনিয়ায় থাকবো, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে জায়গা করে দেবে। ওই হুজুর বললেন, না আমি চলে যাব না, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, আমার উম্মত এতিম হয়ে যাবে। আল্লাহ পাককে বলেন আমি দুনিয়ায় থাকতে চাই। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন, হাবিবুল্লাহ রূহকে হাবিবুল্লাহর জিসমের মধ্যে আলামে বারজাকে আখিরাতে আবার ফেরত দিয়ে দিলেন। এর উম্মত উম্মতিরা, হুজুর বলেছেন পৃথিবীর যে কোণা থেকে, পৃথিবীর যে কোণা থেকে আমার উপরে দরুদ ও সালাম পড়া হোক না কেন, আমার আল্লাহ পাক আমার নিজের কানে শোনায়, শুধু শুনি তা নয়, তাদের জন্য দোয়াও করি আর সালামের জবাবও দিয়ে থাকি। এবার আমি আপনাদের যুক্তি দিয়ে যাই। জানোয়ার করে আল্লাহ পাঠাইনে, মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে, যুক্তি দিয়ে যায়। হযরত ওমর ফারুক হুজুর কাল্লা শহীদ করেছিলেন। আল্লাহ পাক শহীদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। জিন্দাকে কেউ যদি মুর্দা বলে কাফের হয়ে যাবে, শহীদানকে কেউ যদি মুর্দা মনে করে কাফের হয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা, হামজা হুজুর শহীদ হয়েছিলেন কিয়ামতের ময়দানে।
ময়দানে, উহুদের ময়দান হামজা হুজুরের শাহাদাতের সাক্ষী দেবে। আর ওমর হুজুর শহীদ হয়েছিলেন কিয়ামতের ময়দানে, হাবিবুল্লাহর মেম্বারে মুস্তাফা সাল্লাল্লাহু তিনি সাক্ষী দেবে। হুজুরের মেম্বার সাক্ষী দেবে, কারণ হুজুরের মেম্বারে হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল, মুনাফিক মুসলমান শহীদ করেছিল, হুজুর শহীদ হয়ে গেলেন। তাহলে ওমরে ফারুক শহীদ, জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? কুরআনের কথা অনুযায়ী আল্লাহ জিন্দা করে দিয়েছে। কোথায় তিনার মাজার? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পরে, কদম মুবারকের পাশে আবু বকর সিদ্দিক আছে, আর আবু বকর সিদ্দিকের কদম মুবারকের দিকে হযরত ওমরে ফারুক হুজুর শুয়ে আছে। এক কথায় হুজুর পাকের যেখানে মাথা থেকে কোমর পর্যন্ত, কোমর মুবারক থেকে আর আবু বকর সিদ্দিকের মাথা শুরু হয়ে যাচ্ছে, আর ওমরে ফারুক হুজুরের মাথা আবু বকর সিদ্দিকের কোমর মুবারক থেকে শুরু হয়ে যাচ্ছে কম বেশ। ঠিক এই রকম তার মাজারটা আছে। প্রথমে হুজুরের মাজার, আবু বকর সিদ্দিকের মাজার, তারপরে ওমরে ফারুক হুজুরের মাজার। এই যে ওমরে ফারুক হুজুরের মাজার, এই ওমরে ফারুক হুজুরের মাজার কোথায়? হুজুর পাকের কদমের কাছে তিনি শুয়ে আছেন। এই মুসলমান, তিনাকে কেউ যদি মরা মনে করে কাফের হয়ে যাবে। গোলাম পায়ের কাছে শুয়ে আছে, জিন্দা মনে করো, আর মালিককে মুর্দা মনে করছো। না না, যেমন গোলামকে মুর্দা মনে করলে কাফের হয়ে যাবে, হাবিবুল্লাহকে মুর্দা মনে করলে ঈমান থেকে বাতিল হয়ে যাবে। আবার আল্লাহ যেমন গোলামকে জিন্দা করেছে, হাবিবুল্লাহ মালিক হাবিবুল্লাহকে আমার আল্লাহ জিন্দা করে রেখে দিয়েছে। আল্লাহর জন্য মরলে শহীদ, নবীর জন্য মরলে শহীদ না? বাচ্চারা বলছে, আপনারা কি বলছেন? আল্লাহর জন্য মরলেও শহীদ, নবীর জন্য মরলেও শহীদ। তাহলে যার জন্য মরলে শহীদ হয়, সে যদি জিন্দা হয়ে যায় চিরকালের জন্য, যার জন্য মরলে শহীদ হলো, যার জন্য মরে জিন্দা হলো, সেই মরা। একই তাদবীর আপনারা করছেন, গোষ্ঠী পাথর আপনারা। আমি তো বলেছিলাম যে যাচাই কে করবে? আপনারা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কি বলে রাসূল? আমাদের মতন মানুষ, হুজুর আমাদের মতন মানুষ, জেনে রেখে দেবে আমাদের সঙ্গে নবীর তুলনা হয় না, নবীদের সঙ্গে নবীরই তুলনা হতে পারে, কিন্তু ইমামুল আম্বিয়ার মতন কেউ নেই। আমি আপনাদের বলে দিয়ে যাই, পাঁচটা নবীকে আল্লাহ সেরা করেছে, পাঁচটা নবীর দরজা আল্লাহ সেরা করেছে। হযরত মুহাম্মদ হাবিবুল্লাহ হুজুর, নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রূহুল্লাহ হুজুর। কুরআন শরীফ আল্লাহ এই পাঁচটা নবীর একসাথে নাম উল্লেখ করেছে। আমার আল্লাহ পাক কিরম ভাবে নাম করেছে দেখেন। প্রথমে হুজুর পাকের নাম বলেছে, তারপরে নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। ঘটনা এমন ঘটাচ্ছিল, প্রথমে নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, তারপরে হাবিবুল্লাহ নাম হবে সিরিয়াল অনুযায়ী। কিন্তু না না না, আল্লাহ সিরিয়াল পাল্টে দিয়েছে। প্রথমে একটা পাল্টে দিয়েছে, তারপরে সিরিয়াল ঠিক রেখেছে। প্রথমে নূহ আলাইহিস সালাম এসেছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে, তারপরে মুসা আলাইহিস সালাম এসেছে, তারপরে ঈসা আলাইহিস সালাম এসেছে, তারপরে হাবিব এসেছে। কিন্তু হাবিবের নাম আগে করে দিয়েছে, করে দিয়ে আমার আল্লাহ পাক সিরিয়াল ঠিক রেখে দিয়েছে। হাবিবকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, তুলনা যদি হয় নবীর সাথে নবীদের তুলনা হবে। তামাম বিশ্বের সমস্ত সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ মানুষকে করেছে, মানুষের মধ্যে সেরা নবীদের করেছে, নবীদের মধ্যে সেরা রাসূলকে করেছে, রাসূলগণের সেরা ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহকে করেছে। নবীদের সঙ্গে নবীর তুলনা হয়। এবার আমি আপনাদের ওই সেরা পাঁচটা নবীর মধ্যে দুটো নবীর কথা বলে দিয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসা কালিমুল্লাহ হুজুর। হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বললেন, তুর পর্বতের উপরে চলে আসো। হযরত মুসা কালিমুল্লাহ হুজুর খালি পায়ে তুর পর্বতের মধ্যে উঠলেন। আল্লাহ আমাকে ওই তুর পর্বতে নিয়ে গেছেন, আমিও খালি পায়ে তুর পর্বতে উঠেছে। কিছু কম বেশি 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। এখন সিঁড়ি করে দিয়েছে, আরামের ব্যবস্থা করে দিয়েছে, কত সুন্দর ব্যবস্থা করেছে। এ মুসলমান তখন কিছুই ছিল না, কত কষ্ট করে খালি পায়ে কষ্ট করে তুর পর্বতের উপরে উঠে 40 দিন সময় কাটিয়েছিলেন। 40 দিন সময় কাটিয়ে দিয়ে আর আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে দিলেন, রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দিয়ে দে। আমার আল্লাহ আমাকে দেখা দেন, আমার আল্লাহ আপনি আমাকে দেখা দিয়ে দেন। আমার আল্লাহ বলল, লান তারানি দিদার হবে না, লান তারানি দিদার হবে না। তাহলে মুসা কালিমুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে তুর পর্বত উঠে আল্লাহর কাছে দিদারের দোয়া চাইলেন, দিদার পেল না।